প্রদীপ ভট্টাচার্য বর্ষিয়ান কংগ্রেস নেতা, তিনি একটি মন্তব্য করেছেন একটি প্রকাশ্য সভায়, আর তার মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের বিস্ফোরক স্বীকারোক্তি, তার বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের, এটি বলছেন প্রদীপ ভট্টাচার্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয় সেদিন সোমেন মিত্রর ফোন এসেছিল। সীতারাম কেশরী সোমেনকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করতে হবে। তখন প্রদীপ ভট্টাচার্য সোমেন মিত্রকে বলেছিলেন যে তিনি যাতে এটা না করেন, কিন্তু সোমেনের ওপর এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে তিনি তা করতে বাধ্য হন, এটি বলেছেন প্রদীপ ভট্টাচার্য। এবং সেই সঙ্গে তিনি এটিও উল্লেখ করছেন তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজ পর্যন্ত করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে কবে উঠে আসবে দল, কথা বলেছেন প্রদীপ ভট্টাচার্য। নতুন কোনো সমীকরণের বার্তা নাকি নেহাতি প্রায়শ্চিত্ত? হঠাৎ করে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে শোরগোল পড়েছে রাজ্য রাজনৈতিক মহলে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ক্ষেত্রে অবিসংবাদী নাম, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই কংগ্রেস থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত যে ভুল হয়েছিল এবং সেটার প্রায়শ্চিত্ত এখনও করতে হচ্ছে কংগ্রেসকে, তা বলে বিতর্ক উস্কে দিয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। প্রদীপ ভট্টাচার্য বর্ষিয়ান এই কংগ্রেস নেতা ঠিক কি বলেছেন, যাকে কেন্দ্র করে এত আলোচনা চর্চা চলছে? প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য শোনাবো, তার পাশাপাশি তার বক্তব্যকে কেন্দ্র করে কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য পাওয়া গিয়েছে। তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো, এবং সেই সঙ্গে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমরা পেয়েছি, শোনাবো পরপর। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। একদম সঠিক কথা বলেছেন, তার কারণ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএমের বিরুদ্ধে, সিপিএমের অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমের সঙ্গে ভর করে চলছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে, লাগাম টেনে ধরা হয়েছে। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়েনি, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। তো সেই স্বীকৃতি পেল কংগ্রেস, সেই ধাক্কা যা খেলো, তো আজও বুঝতেই পারছেন। ফলে প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। তখন আমি কংগ্রেসে ছিলাম, উনি কি বলেছেন উনার দলের কথা আমি জানি না, কিন্তু প্রদীপ ভট্টাচার্য আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে, সেই কারণে তিনি এই কথা বলছেন। তার কারণ মমতা ব্যানার্জিকে কেউ তাড়ায়নি। মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে চ্যালেঞ্জ করে ইনডোর আউটডোর করেছিলেন। সীতারাম কেশরী সভাপতি ছিল। বলতে পারে সে একটা সিনিয়র লিডার, কারণ তাদের আমলেই দল থেকে বহিষ্কৃত হয়েছিল। তখন তো আমরা এত বড় জায়গায় ছিলাম না কংগ্রেস দলের। সোনিয়া গান্ধী 2011 সালে এই তৃণমূলের সঙ্গে যখন জোট হয়, জোটের যখন কথা চলছে, তখন আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমরা বলছিলাম হ্যাঁ জোট করা দরকার। 2011 সালে নির্বাচনে দু একটা নির্বাচনী ক্ষেত্রে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল, কিন্তু সারা বাংলা জুড়ে সেদিন দিল্লির নির্দেশে, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত নির্দেশে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়েছিল।
তার জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির প্রচারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, হেলিকপ্টার বরাদ্দ হয়েছিল। সেই মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর কংগ্রেসের নিধন যজ্ঞে অবতীর্ণ হলেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি। কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এ বাংলার যা সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজ্যে রূপান্তরিত করেছিলেন। কংগ্রেস খাদে পড়েছেন, সেই খাদ থেকে তোলবার জন্যই ওদের যে সর্বভারতীয় নেতৃত্ব, মূলত রাহুল গান্ধী যে নিরলস প্রয়াস করছেন। কিন্তু কংগ্রেসের ভেতরে আরএসএস পন্থী বহু মানুষও ছিলেন। এ রাজ্যের কংগ্রেস যদি সেই পথে চলে তবে তাদের উত্থান হবে। কিন্তু তারা যদি মনে করেন যে খানিকটা সাময়িক সুবিধের জন্য, স্থানিক সুবিধের জন্য আরএসএস পন্থী যে ভিন্ন নামের রাজনৈতিক দল যারা আছেন তাদের সঙ্গে সহযোগিতা করবে, তৃণমূল কংগ্রেস হচ্ছে আরএসএসের একটি দ্বিতীয় শক্তি। যে কাজটা বিজেপি সরাসরি পশ্চিমবঙ্গের মাটিতে করতে পারতো না, সেই কাজটা আরএসএস তৃণমূলকে দিয়ে করিয়েছে এবং তার প্রত্যক্ষ প্রমাণ আজকে আমরা পাচ্ছি। স্পষ্ট বোঝা যায়, এ নিয়ে আর দ্বিমতের জায়গা নেই। এখন সেটা তিনি তার মন্তব্য করেছেন। আরএস যদি মনে করেন না সাময়িক সুবিধার জন্য দক্ষিণপন্থী অংশের সঙ্গে আঘাত করবেন, তাই কংগ্রেস মরবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই কংগ্রেসের মূল শক্তি ওদের মন্তব্য অনুযায়ী, যা প্রকৃতপক্ষে আরএসএস দ্বারা পরিচালিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।